ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার যে কোনো প্রচেষ্টা ব্যর্থ হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার তেহরানে জরুরি পরিষেবা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপের কাছে নতি স্বীকার করবে না তেহরান। ব্রিটিশ সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পেজেশকিয়ান বলেন, ইরানের জনগণ বাহ্যিক চাপ বা হুমকির কাছে কখনো নতি স্বীকার করবে না। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, তেহরান যুদ্ধ বা অস্থিরতা নয়, বরং সংলাপ ও গঠনমূলক আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান চায়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে নতুন করে শান্তি আলোচনা শুরুর সম্ভাবনার কথা জানান। যদিও এ বিষয়ে ইরান সরাসরি কোনো প্রতিক্রিয়া দেয়নি, ফলে কূটনৈতিক অচলাবস্থা এখনও কাটেনি। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই আরও সেনা মোতায়েনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়, আগামী কয়েক দিনের মধ্যে অঞ্চলটিতে কয়েক হাজার অতিরিক্ত সেনা পাঠাতে পারে ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে, ইরানের উপর চাপ বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহযোগিতার অভিযোগ তুলে উপসাগরীয় ৫ দেশের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। দেশগুলো হল সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং জর্ডান। জাতিসংঘে পাঠানো এক চিঠিতে এসব অভিযোগ তুলে ধরা হয়। চিঠিটি পাঠানো হয় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে। তবে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, চলমান পরিস্থিতি দ্রুত সমাধান না হলে তা বড় আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। তাই সামরিক পদক্ষেপের পরিবর্তে কূটনৈতিক উদ্যোগ জোরদারের উপর গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্ট পক্ষগুলো। নুসরাত আহমেদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।